হেসেলে আপনাদের স্বাগত। সকলকে প্রথমেই জানাই শারদ শুভেচ্ছা। আপনাদের জন্য আমি নিয়ে এসেছি অষ্টমী কিংবা ষষ্ঠীতে লুচির সাথে খাওয়ার একটি পদ, বাদামি পনির। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। এই রান্নাটার প্রথমেই আমরা ভাজা মশলার জন্য 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য জিরে, 1 চামচ ধনে, গোটা ধনে এবং দারচিনি, লবঙ্গ এবং এলাচ পরিমাণ মতো নিয়ে শুকনো খোলায় ভেজে নেব। একটা বাটিতে 12টা কাজু বাদাম, 8টা কাঠবাদাম, সামান্য চারমগজ ভিজিয়ে রেখেছি বেটে নেওয়ার জন্য এবং এখানে সামান্য আদা, পোস্ত, 3টে কাঁচা লঙ্কাও আমি নিয়ে নিয়েছি একসঙ্গে শিলে বেটে নেওয়ার জন্য। রান্নার প্রথমেই কড়াইয়ে সাদা তেল নিয়ে তাতে আমি 300 গ্রাম পনির ভাজতে দিয়ে দিয়েছি। ভেজে এটা আমি একটু সামান্য জলে ভিজিয়ে রেখেছি, নতুবা রাবারি হয়ে যায়। এই পনিরটাই রান্নায় দেয়া হবে। কড়াইয়ে যে পনির ভাজার তেলটা রয়েছে তাতে আমি সামান্য ঘি যোগ করব এবং এই তেলটাতেই আমি বাকি রান্নাটা করব। তেল গরম হয়ে গেলে এতে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং সামান্য জিরে আমি ফোড়ন দেব এবং এটা খুব নেড়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবং এর মধ্যে তারপর গন্ধ বেরোতে শুরু করলে আমি একটা টমেটোও যোগ করেছি কেটে। টমেটোটা যখন মজে আসবে এমন সময় এতে আমরা একটু দারচিনি, 3টে এলাচ এবং 2টো লবঙ্গ যোগ করেছি ফাটিয়ে, যাতে এর সুন্দর গন্ধটা এতে যোগ হয়ে যায়। এবার যে আদা, লঙ্কা এবং পোস্তটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এতে অ্যাড করব এবং এটা খুব ভালো করে কষে নেব। এই বাদামি পনির খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং লুচির সাথে খেতে তো খুবই ভালো লাগে। মশলাটা যখন কষে যাবে, পাশ থেকে তেল বেরিয়ে আসবে, সেই সময় আমি যে কাজু বাদাম, আমন্ড বাদাম এবং ওই চারমগজটা বেটে রেখেছিলাম সেটা এতে অ্যাড করব এবং এটাও খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা। সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষে নিতে হবে। দেখুন মশলাটা ভালো করে কষানো প্রায় হয়ে গিয়েছে। টকবক করে ফুটতে শুরু করবে যখন, তখন আমরা বাটি ধোয়া জলটাও এতে অ্যাড করে দেবো। জল দেওয়ার পর মশলাটা ফুটতে শুরু করলে তাতে আমি 1 চামচ লবণ যোগ করেছি এবং এটা আবারও ভালো করে নেড়ে দেব। যখন এটা বেশ টকবক করে ফুটতে শুরু করবে সেই সময় যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা আমি যোগ করব। পনিরটা সামান্য লবণ দিয়েই ভাজা, আর কিছু দেওয়া হয়নি। এবং ওই জলটাও, বাটির জলটাও অ্যাড করে দেবো এবং এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সমস্ত মশলার সাথে পনির ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটা সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট 3 পর ঢাকনা খুলে দেখুন পনিরটা মশলার সাথে টকবক করে ফুটছে। এই সময় 1 চামচ চিনি আমরা এতে অ্যাড করব। যেহেতু এই রান্নাটা আমরা লুচি দিয়ে খাবো, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। এটা লুচি বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার এতে আমরা সামান্য জল অ্যাড করেছি এবং এটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দেওয়ার পর খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দিতে হবে। ঢাকনা খোলার পর আপনারা দেখবেন মশলাটা যখন শুকিয়ে এসছে, প্রায় মজে এসছে, তাতে সামান্য ঘি অ্যাড করব আমি। দুবারই ঘি কিন্তু খুব সামান্য অ্যাড করেছি ফ্লেভারের জন্য। এবং এতে এরপর আমরা আর কিছুই মোটামুটি করার নেই। ওই যে ভাজা মশলাটা আগে করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ছড়িয়ে এবার এটা আমরা ঢাকা দিয়ে দেব।
রান্নাটা আমার রেডি, এবার এটা সার্ভ করার পালা। আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি এবং কাজু এবং সামান্য আমন্ড কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা লুচি বা পরোটার সাথেই খেতে ভালো লাগে, খুব সুন্দর মুখরোচক একটি খাবার। ষষ্ঠী বা অষ্টমীতে ছোলার ডাল, বেগুন ভাজা, লুচি, তার সঙ্গেই বাদামি পনির বানিয়ে আপনারা খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। সকলের পুজো খুব ভালো কাটুক এই কামনাই করি।